চাইবে চাইবে বসেন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানির রহিম। হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইয়াশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাফফিরুল লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। ফাইন তাওয়াল্লাহু ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি কারীম আম্মা বা'দ ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লি আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই মিলাদি তো আইগি বসে নাকি আমরা একটু চাইবে বসলে ভালো হয় না? বাদ এশা বেড়ার সময় পরে বসে একটু চাইবে আসুন সবাই। না না বসে নেই যে আইগা বাবা উনারা দুই দুই বাদেশা মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জালিসুর রহমান অর্থাৎ ভেস্তের বাগানে বসার জন্য তৌফিক দিয়েছেন, সেই জন্য একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মিলাদ হচ্ছে আরবি শব্দ, এর বাংলা সার্বিক অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বা তার নামের প্রশংসাই হচ্ছে মিলাদ।
আল্লাহ পাক কোরআনের আয়াতে ঘোষণা করছেন যে লা লাউলিকা ওয়া মিন ফাদলিকা, হে দুনিয়ার মানুষ, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম তাহলে পৃথিবীর একটা বালুর কণাও সৃষ্টি করতাম না। যিনি আমাদের আখিরি পয়গম্বর, উনি শুধু আখিরি পয়গম্বরই নয়, উনি আওয়ালুন নবী, আখেরের নবী, জাহেরের নবী এবং বাতেনের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উদ্দেশ্যে, সেই নবীর গুণগানের উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো মিলাদের বহু ফজিলত, আমি সে সম্পর্কে যেমন বয়ান করব না, কিছু বিস্তারিত তরিকতের আলোচনা মুফি করবে। তো আমি মিলাদটা শুরু করাই দিচ্ছি। তো আসলে আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে বসছি সেটা হলো আল্লাহ পাক কোরআনের আয়াতে বলছেন, কুল্লি নাফসিন যায়কাতুল মউতির সুম্মা ইলাইনা তুরজাউন। হে দুনিয়ার মানুষ, তোমরা একটা জিনিস জেনে রাখো, আমি এমন একটি বস্তু সৃষ্টি করেছি যার সাতটা প্রত্যেক নফসের, প্রত্যেক জীবের গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে মরণের। আজকে আমরা, আমার বাবা শাহ সুলতান উদ্দিন আল কাদরি, তার স্মরণে এখানে বসেছি, তার আত্মার মাগফিরাত কামনা। সেই দিনটিতে আপনাদেরকে আমরা আমন্ত্রিত করছি। আপনারা যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, হয়তো আমাদের দুই ভাইয়ের গুণে না, আমার দয়ালের গুণে আপনারা সাড়া দিয়েছেন। তো যা হোক, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করব। তাই আমি আবার একটু সংক্ষেপে মিলাদ পড়ি, কিয়াম পরে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হেমনি দয়াল নবী, যে নবীর উম্মত আমরা, উনি জীবনে ইসলাম প্রচার করার জন্য বহু কষ্ট করছে, বহু মার খেয়েছে। তার নিজের চাচা আবু জেহেল তাকে কত মারপিট করছে, মাইরে অনেক সময় মাথায় রক্ত ধরাইছে। তারপরেও কিন্তু কখনো তিনি তাদের জন্য বদদোয়া করেন নাই, আল্লাহর কাছে সুপারিশ করছে, হে পাক পরওয়ারদিগার, আমার চাচা যারা আমাকে চিনে নাই তাকে চিনার মতো তৌফিক দাও। শুধু মার খেয়েও এত কিছু স্বীকার করছে সেই দয়াল নবী। উনি সারা জাহানের বাদশাহ, উনি সমস্ত নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, সেই নবীর উম্মত আমরা। অথচ আমরা তার জন্য কিছুই করলাম না। যিনি সুপারিশ না করলে আমাদের কারো কোনো গতি থাকবে না। আপনারা খুব বড় একজন নবীর নাম শুনছেন, খুব পাওয়ারফুলি নবী ছিলেন মুসা নবী। উনি আল্লাহ পাকের সাথে তুর পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাইরেক্ট কথা বলতেন। তুর পাহাড়ে দাঁড়িয়ে সেই মুসা বলছিল যে, হে পাক পরওয়ারদিগার, আমাকে এই জামানার নবী না করে যদি আখিরি জামানার নবীর উম্মত করে দিতে আমার জীবন ধন্য হতে। বলি সুবহানাল্লাহ। এত বড় পাওয়ারফুলি নবী, এই আখিরি নবীর উম্মত হওয়ার জন্যে আল্লাহর কাছে সুপারিশ চেয়েছে। আমরা সেই আখিরি নবীর উম্মত। আমার নবী যে নির্দেশ অনুসারে চলার জন্য বলছি, আমরা যেন সবাই সেই নির্দেশ অনুসারে চলি। আমি এগুলোই মোটামুটি শেষ করবো, মুফতি কিছু বয়ান করবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বলেতে আল্লাহ সারা মাবুদ নাই রে, জবান দিলেন যে খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ফেরেশতারা ডেকে বলে আজ আমাদের খুশির দিন, মোদের মাঝে তাশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাঠাইয়া কান্দে নবী, ওহে রব্বুল আলামিন মাফ করিয়া দাউদেরকে ওরা আমাকে চিনে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আওয়ালে আখিরে নবী, নবী মোদের মুস্তাফা, রোজ হাসরে বিচার দিনে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরশের নিচে সেজদা পড়ে কান্দে নবী, যারে যার মাফ করে দাও মাবুদ মওলা, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই পৃথিবীর সকল মানুষ আমরা সবাই কবর গাড়ির প্যাসেঞ্জার, কেউ আগে কেউ বা পরে যাইতে হবে পরপার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোনদিন যেন ডাক আসিবে এই বাড়ি ঘর সারি, আপন পোশাক খুলে খুলে মার্কিন কাপড় পরাইবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উড়ে যারে বাংলার হাওয়া, শ্রেষ্ঠ সোনার মদিনায় মোদের দোয়া পৌঁছে দিও দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اقرأ باسم ربك خلق الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالكلام علم الإنسان لم يعلم كلا إن الإنسان ليطغى إن أراه استغنى إن الله ربك رجوع أرأيت الذي يحكينا الذي يا جسلا إن الله ملائكته يصلون على النبي أيها الذين آمنوا سلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তাই বলেছেন যে এই যে দরুদ আল্লাহ বলেছেন যাকে সৃষ্টি করলে আগেই বলে গেছে লাউলা কামিন ফাদলিকা যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হতো না সেই দরুদ। তাই দরুদ এমন একটি জিনিস পৃথিবীর সমস্ত নদীর যদি পানি কালি হইতো বৃক্ষ তরুলতা যদি কলম হইতো তা ওই দরুদের ফজিলত লিখে আল্লাহ ফেরেশতাদের শেষ করে তাই বলেন যে যখন কোনো বান্দা আমার রসুলের নামে কেন্দ্রে দরুদ পাঠ করে আল্লাহ বলেন জয় বান্দার তিনটি জিনিস আমি সঙ্গে সঙ্গে শেষ করি। প্রথমত যে একবার আমার রসুলের নামে দয়ালের নামে দরুদ পাঠ করলো সঙ্গে সঙ্গে তার 40 দিন আগে যে ছোট যত গুনাহ ছিল সকল গুনাহ আমি মাফ করলাম সুবহানাল্লাহ। সেই সাথে বলেন যে যদি 40 দিন আগে কোনো বান্দা অভুক্ত অবস্থায় থাকে যদি আমার রসুলের নামে সে মহব্বত করে দরুদ পড়ে সঙ্গে সঙ্গে 40 দিন আগে তার আমি রিজিকের ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ। সেই সাথে আরও আল্লাহ বলেন যে দরুদ এমন একটা জিনিস দরুদ শুধু যদি কেউ জীবনে একটা দিনে যদি সে 10 বার পড়ে আল্লাহ বলে যে ওই দরুদ পরে যদি মারা যায় আমি সঙ্গে সঙ্গে তার কবরের যে সওয়াল জবাব করে তাকে আমি সহজ করে দেব সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন যে এই দরুদ শুধু পৃথিবীর যত মানুষ পড়ুক কিন্তু দরুদের উপরে যে এত সব আল্লাহ নিজে রসুলের উপর দরুদ পড়েন ফেরেশতারা দরুদ পড়েন আমরা তো পড়বই এমন একটি দরুদ। তাই সেই দরুদের কথা চিন্তা করলে আমরা বলবো যে বিশেষভাবে দরুদ আমরা যেটা দরুদ পড়ায় আল্লাহ বলে যে যখন দরুদ পড়া হয় তখন আল্লাহ সমস্ত ফেরেশতা এসে সেই দরুদের মজলিসে এসে হাজির হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ দরুদ পড়ো নবীর দরুদ পড়ো না এই দরুদ না পড়িলে তো কলব জিন্দা হবে না
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জিকির করো আল্লাহর জিকির করো না জিকির করো আল্লাহর জিকির করো না আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বন জঙ্গল আর বাঘ হরিণী ছিল দয়াল নবীজি বন জঙ্গল আর বাঘ ছিল দয়াল নবীজি মানুষ ছিলাম না রে এমন দয়াল নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাঝ ভান্ডারি নবীর বংশ উদয় হইল চিটাগাং মাঝ ভান্ডারি নবীর বংশ উদয় হইল চিটাগাং উড়াইল তরিকর নিশান গাই ইল নবীর জান উড়াইল নবীর শান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ তরিক ধরো মুর্শিদ ভজো নিজে হাউজে ফানা ফিল্লা মুর্শিদ তরিক ধরো নিজকে যে করো ফানা দিন ঢালে পাইলে মুর্শিদ হবে আনালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন তোমার সামনে দিয়ে দাও এই যে মামার শাড়িতে দাও বসেন এবার ভাই তাই আজকের এই পবিত্র পুরুষ মোবারক 48তম মাসে মোবারকে একত্রিত হয়েছি আমরা কেন কিসের উদ্দেশ্যে কিসের জন্য আমরা এখানে উপস্থিত হই একটু জোরে কইও কথা সেই তরিকত গ্রন্থ বসে সেই তরিকতের জগতের দু একটি কথা বলবো একজন কেন আমরা কেন একজন মানুষের কাছে আসি আজকের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পর্কে একটু বলবো আল্লাহ বলেছেন ওয়া মা খালাকুল জিন্না ইনসানা লিয়াবুদুন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন শুধু কিসের জন্য ইবাদতের জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য তাহলে কেন ইবাদত কারণ আল্লাহ শুধু মানুষকে এমনি সৃষ্টি করে নাই তাই ইবাদতের আল্লাহ
বলেছে যে আমি যে আল্লাহ, আল্লাহকে নিজে প্রকাশ করার জন্য তিনি সৃষ্টি করলেন আল্লাহ রাসূলকে। তাই আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ নিজেকে প্রকাশ করলেন। সেই রাসূল থেকে আল্লাহকে পাইতে গেলে আর কোনো রাস্তা নাই, একমাত্র যদি আল্লাহকে কেউ পাইতে হয় তাহলে একজন কামেল মুর্শিদের কাছে যেতে হয়। কামেল মুর্শিদ ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই। আমিও মানুষ, তুমিও মানুষ, মানুষ সারা বিশ্বময়, মানুষের লাগিয়ে মানুষ কাঁদিয়ে বেড়ায়। এই যে মানুষ, কেন আমি মানুষের কাছে যাব? তাই আল্লাহ বলেছেন যে তোমরা মানুষ চিন্তা করো, আমরা আল্লাহ এবং নবী। আল্লাহ বলেছেন আমি নিজ সুরতকে মানুষকে সৃষ্টি করেছি, মানুষের মধ্যে আল্লাহ বসত করে, তাই বলে মানুষ কিন্তু আল্লাহ না। এখানেই আমাদের বোঝার বিষয়। আল্লাহ বলেছেন যে আমি মানুষের মধ্যে বিরাজ করি, কিন্তু মানুষকে আল্লাহ ভাবা যাবে না। আল্লাহর সুরতে মানুষকে সৃষ্টি করতে, তাই বলে মানুষ আল্লাহ না। এই জিনিসগুলো, এই ভেদ তত্ত্বগুলো এই তরিকতে মানুষ কেন আসে? কারণ তরিকতে মানুষ আসে আমি আমার ভিতরে যে মানুষটা, আমার ভিতরে যে এই যে 18টি যে মানুষ, সবাই জানেন আপনারা, সেই বাবার স্যার, মায়ের স্যার, আল্লাহর দোষ, এই 18টি যে মানুষ, এই জিনিসগুলোকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য জ্ঞানীগুণী মা বাপ যারা, তার একজন কামিল ওলির কাছে পৌঁছায় দেয় যে আমার এই সন্তানটা দিয়ে দিলাম। এই জন্য পীরের কাছে কেন যায়? কারণ তার কাছে গেলে এই দেহের তথ্য, এই পাকপাঞ্জা তথ্য, এই চেহেলতনের কথা জানলে আমরা পিতৃবস্তু, মাতৃবস্তু এবং আল্লাহ যে সৃষ্টি জগৎ, এই জগৎ সম্পর্কে আমরা জানতে পারি। এখানেই জানতে গেলে অবশ্যই সর্বপ্রথম লাগবে আমার তিনটা জিনিস লাগে একটা মানুষের কাছে: প্রেম, ভক্তি এবং বিশ্বাস। এই তিনটা জিনিস ছাড়া মানুষ কখনো ওলি হতে পারবে না, কখনো পৌঁছাতে পারবে না। একটা মানুষের কাছে যখন যাবে তার ভিতর থাকতে হবে তার প্রথম হলো প্রেম, তার প্রতি একটা মহব্বত। যখন একজন মানুষের কাছে বায়েত হয়, তার ভিতর থেকে একটা ইস্ক টান তাকে দেওয়া হয়। সেই ইস্কের টানে তার মহব্বত বেড়ে যায়। এবং কামিল মুর্শিদের যখন কোনো ভক্তকে বুকে নেয়, বুকে নিলে তার ভিতরের যে আগুন, সে আগুন দিলে দুনিয়ার অনেক এই জ্বালা থেকে সে রক্ষা পায়। তারপরে থাকতে হবে তার প্রতি ভক্তি, তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে, সম্মান থাকতে হবে। তারপরে থাকতে হবে তার প্রতি আমার অগাধ বিশ্বাস। এই তিনটা জিনিস থাকলে মানুষ পৌঁছাইতে পারে। আমাদের জীবনের সবচেয়ে কনফিউশন হলো আল্লাহ এবং নবীর মধ্যে কি জিনিস পার্থক্য। এই নবীকে আমরা এখনো চিনি নি। একটা জিনিস আপনাদের বোঝাই, আলোর যেমন ছায়া নাই, আলোটা হচ্ছে আল্লাহর একটা নূর। ফিজিক্সে বলা আছে কোয়ান্টাম, অর্থাৎ ফুটন আলো থেকে আল্লাহর কোনো জিনিস জানতে হলে সে আলোর থেকে জানতে পারে, আল্লাহ আলোর মাধ্যমে জানতে পারে। যেটা তুর পাহাড়ে মুসা নবীকে দেখাইছিল যে তুমি দেখতে চাও, একবার ঝলক দিয়েছিল। যারা কামেল হয় তারা জিকিরের মাধ্যমে আল্লাহর এই ফুটনকে, এই আলোকে দেখতে পায়। আলোর কোনো ছায়া নেই। আর রাসূলের কায়া ছিল, ছায়া ছিল না। এই তো তাদের পার্থক্য। তিন ভাবে ছিল নবী। প্রথমে ছিল বাশারি, তারপরে ছিল মালিকি, তারপরে ছিল হাকিকি। এই তিন রূপে রাসূল এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। সর্বপ্রথম ছিল বাশারি রূপে, আল্লাহ নূরে রাসূল ছিলেন। তারপর আসলেন মালাইকা রূপে, ফেরেশতা রূপে। তারপর আসলেন বাশারি রূপে, হাকিকি রূপে, এই মানব রূপে। এই জন্যই এই জিনিসগুলোকে জানার জন্য মানুষ যায়। শুধু শরীয়ত যদি করেন তাকে বলা হবে ফাসিক। শুধু ফকিরি করলে হবে কাফের। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত চারটা দেশে করলে সে আপনি হবেন কি আবেদ। যদি আবেদে পৌঁছাতে পারে তাহলে তার হিসাব নিকাশ সব মাপ হবে। এই চারটে স্তরে মানুষকে বিচরণ করতে হবে। আমরা যারা
তরিকত জগতে থাকি, অনেকেই বলে যে আমরা শরীয়ত করি না। শরীয়তটা কি? শরীয়ত কি শুধু কোরআন এবং সুন্নাহ? নবী যেটা আনছেন কোরআন এবং সুন্নাহ শরীয়ত আমরা বলি। তরিকতে কোনটা শরীয়ত? যেদিন থেকে একজন মানুষের কাছে বায়েত হলো, যে মুর্শিদের কাছে গেলাম, মুর্শিদের কথা যেদিন থেকে আমি তার কথা মতো চললাম, আমার শরীয়ত শুরু হয়ে গেল। যদি আমি তার কথা মতো চলি, এই দেশগুলোকে বুঝতে হবে। এই জন্য যখন একটা সন্তান একটা পীরের কাছে যায়, তখন কি বলে যে আমার সন্তান আজ থেকে আমি আপনার কাছে দিলাম মানুষ হওয়ার জন্য। পীরের কাছে যায় চিনবে কি সে? মায়ের বস্তু, বাবার বস্তু। যখন শেষ হয়ে যায়, মা বাবা যদি সন্তানকে বলে আল্লাহর কাছে যে আমার সন্তান, আমি খুশি, আল্লাহ তাকে সন্তান হিসেবে কবুল করে। মুর্শিদ যদি বলে যে আমার ভক্ত, মুর্শিদ যদি স্বীকৃতি দেয় ও আমার ভক্ত, নট শিষ্য, ভক্ত, তাহলে পাইল ভক্ত। রসুলের কাছে যখন যাবে, পীরে যখন রসুলের কাছে বলবে, রসুল বলবে কি ও আমার বান্দা। আবার রসুল যখন আল্লাহ কাছে, আল্লাহ বলবে কি যেই তো আমার বান্দা হয়ে গেছে। তাহলে যে ব্যক্তি যিনি মা বাবার সন্তান, তাহলে কেউ কাউকে ছাড়া না। মা বাপকে চিনতে হবে, মুর্শিদকে চিনতে হবে, রসুলকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে। মা বাপ স্বীকৃতি দেবে আমার সন্তান, পীর দেবে আমার ভক্ত, রসুল বলবে আমার উম্মত, আল্লাহ বলবে আমার বান্দা। তাহলে তার চারটা দেশ চার জায়গায় পৌঁছে গেল। এই জন্যই আমরা এই দেশে আসি, যে আমিও মানুষ, তুমিও মানুষ। একজন মানুষ কেন পীর হয় আর একজন কেন ভক্ত হয়? দুনিয়াতে দুইটা বিশ্ববিদ্যালয়, একটা আল মুসাফা আর একটা আল মুলামিলা। একটা দুনিয়ার বিশ্ববিদ্যালয় যে লেখাপড়া করে মানুষ চাকরি বাকরি করে, আর একটা বিশ্ববিদ্যালয় ইলমি তাছব, যেটা মারফতি জ্ঞান। এটা বিশ্ববিদ্যালয় হয় না, এটা মানুষের কাছ থেকে, কামেল মুর্শিদের কাছ থেকে গিয়ে এই জ্ঞান অর্জন করতে হয়। এই জন্য সর্বপ্রথম আমি শেষ একটা কথা বলে আমি শেষ করব। একদিন আল্লাহ সর্বপ্রথম আজরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টির পরে জিজ্ঞেস করলেন, আজরাইল সামনে বলতে, আল্লাহ আপনি কিসে খুশি? তো আল্লাহ বলল যে আমি সেজদায় খুশি, আমার সেজদা দিলে আমি খুশি হই। আজরাইল আলাইহিস সালাম একটা সেজদা দিছিল, 30,000 বছর কেটে গেছিল। 30,000 বছর এক সেজদায় উঠাইরা বলছে যে আল্লাহ তুমি কি খুশি? আল্লাহ বলল যে না, আমি খুশি হই। কেন? বলে যে উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকা, আকাশের দিকে তাকাও, দেখি কি লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে দেখছো যে কি? ওখানে একজন রসুলের মোহাম্মদের নাম আছে, আল্লাহর নাম আছে, বলছে যে আমার এই মোহাম্মদে। যখন এই আমার রসুলের উম্মত যখন সেজদা দেয়, সেই সেজদা আমি খুব খুশি হই। তখন এই সেজদার কথা চিন্তা করলো যে কীভাবে এই সেজদা দেওয়া যায়। তখন আল্লাহ বলল যে আমার এই বান্দা যখন, আমার রসুলের উম্মত যখন সেজদা করবে, সেই সেজদায় আমি খুশি হব। এইরকম করতে সেজদার কাছে যখন গেল, তখন আল্লাহ বলছিল যে এমন একটা যুগ আসবে, আমার রসুলকে যারা ভালোবাসবে, আমার রসুলকে যারা সেজদা করবে, আমার রসুলের উম্মত যারা থাকবে, সেই উম্মত ছাড়া আমি দুনিয়ার যত কিছু সৃষ্টি করছিলাম আমার কোনো কিছুতেই ভালো লাগে নাই। আমি শুধু শান্তি পাইছিলাম এই মানুষকে সৃষ্টি করে। মানুষ আল্লাহ বানাইছে কিসের কারণে? শুধু প্রেমের কারণে। এই যে মানুষ হচ্ছে দান, যেখানে ফেরেশতারা পারে না সেখানে মানুষ পারছে। তাই একটা জিনিস আমরা বলবো যে তরিকত জগতে যদি নিজেকে মুর্শিদের কাছে, আজ আমরা অনেকে অনেক কথাই বলি, কিন্তু এই কথাগুলো আপনারা নিন না। কারণ হলো আল্লাহর ওলিদের কথা বলা আছে, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা পর্দা নেই।
অলিরা থাকে আল্লাহর নিজ চাদরের নিচে। কেন তরিকতে যাব না? দেখেন, সর্বপ্রথম যদি এগুলা না থাকতো, প্রথম আমাদের বড় পীর আব্দুল কাদের জানি কার কাছে মুরিদ হয়েছেন জানেন? আবু সাইদ মাকজুমি রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, যারা এই দুনিয়াতে ইসলাম আনছে, প্রচার করছে, উসমান হারুনির কাছে, বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। তারপরে সর্বশেষ এই মানবকে বোঝানোর জন্য জালালউদ্দিন রুমি শামসুদ্দিন তাবরিজির কাছে বলেছিলেন। শামসুদ্দিন তাবরিজি বলেছিলেন যে যতক্ষণ না পর্যন্ত আমি তাবরিজির কম্বলের নিচে না গেছি ততক্ষণ পর্যন্ত আমি মাওলাকে দেখতে পাই নাই। কারণ হলো মানুষের কাছে, কামেল মুর্শিদের কাছে না গেলে আল্লাহ এবং রসুলের দেখা পাওয়া সম্ভব নয়। এই জন্য আমরা যে যেখানেই থাকি, আর যার যার, একটা কথা বলি, পাখির মধ্যে আছে বাজ, যার যার ভক্তের কাছে তার তার মুর্শিদ হচ্ছে তাজ। এই জন্য আমরা যে যেখানেই বলি যার যার মুর্শিদ কেবলা, যার যার ভক্ত। শুধু আমাদের একটা জিনিস জানতে হবে যে পৃথিবীতে মুর্শিদের কোনো কথা যেন, কোনো বদনাম যেন না হয়। পৃথিবীতে মুর্শিদের কাউকে ছোট করা যাবে না। ভক্ত দুনিয়ার সবাই, যার যার কাছে যে মুর্শিদ যাকে যা দিছে কিছু না কিছু তাকে না দিয়ে দেন। এই জন্য আমরা যদি সত্যিকার অর্থে মানুষ হতে চাই তাহলে অবশ্যই মানুষের গুণ আমাদের মধ্যে আনতে হবে। সেই গুণের জন্য কি? প্রথমত নফস, ধৈর্য, আর হলো ক্রোধ। এই তিনটা জিনিসকে মানুষ নিয়ন্ত্রণ আনতে হবে। যখন আমি একজনের কাছে যাব, আমার এই কামকে, নফসকে আমার দমন করতে হবে। সেই নফসের জন্য একজন মুর্শিদের কাছে যাব, তার কাছে যাইয়া তালিম নেওয়া। তালিম ছাড়া কোনো কিছু হবে না। আর একটা জিনিস আমার সবচেয়ে খারাপ লাগে হলো বর্তমান যে তরিকত করি, পিসাব আসলো, পীর বাড়ি মেলা হইল, 5 কেজি চাল দিলাম, 500 টাকা দিলাম, বাজান আসি গা। আসরের সময় আইলো, 5 কেজি চাল দিল, 500 টাকা দিল, বাজান আসি, খেয়ে গরু বাছুর রয়েছে, চুরি টাকা খাচ্ছে। কেন? এমনি করলে তো হবে না। যে যে নিয়ত আসবে, স্পষ্ট কিতাবে বলা আছে যে তুমি যদি গরু বাছুরের দোহাই দাও, তোমাকে গরু হিসাবে মুর্শিদ সেদিন তোমার সামনে উঠাবে। তোমার নিয়ত থাকবে আমি মুর্শিদের বাড়ি গেলাম, চোরে যা দেখবো মুর্শিদ করবে, মুর্শিদ করবে, নিয়তকে পাকা করতে হবে। তা যদি না হয়, প্রথমে যদি যাই, সে মুরিদ শব্দের অর্থ কি? বায়ের শব্দের অর্থ কি? বাইতুন থেকে বায়াত কথাটির উৎপত্তি। মুরিদ শব্দ তো মরা। যদি তাই হয়, একটা মরা মানুষের যখন গোসল দেয় অন্যে, কাপড় পরায় অন্যে, বাঁশ কাটে অন্যে, কাঁধে নেয় অন্যে, তাহলে অবশ্যই আমি যেদিন আমার একজন মুর্শিদের কাছে গেছি, আমার সব কিছুই তার হুকুমের মাধ্যমেই যেতে হবে। আমার ইচ্ছা থাকলে হবে না। যারা মুর্শিদের কাছে বিশ্বাস করছে, যারা মুর্শিদকে নিজেকে ফানা করছে, তাদের আসলেই ভয় নেই, তাদের ক্ষতিও হয় না। এই জন্য যদি আপনারা মুর্শিদ ধরেন, মুর্শিদের মতোই যেভাবে তরিকত করতে হয় সেইভাবে করেন। সবাই গেল আইলাম, এইভাবে তরিকত করে কোনো নাজাত আসবে না। জীবনভর মুর্শিদের কাছ থেকে লাভ হবে না। আগে মুর্শিদের তালিম নিই, মুর্শিদ কি বলে আমরা শুনি, মুর্শিদের তাকায় থাকে, মুর্শিদ কোনটা বলে তালিম। তাহলে আমরা আদর্শ মানুষ হতে পারবো, আমরা জায়গা মতো পৌঁছাতে পারবো। দুনিয়াতে একদিন ছিলাম না আমরা কেউ, আসছি আবার যেতে হবে, এই কথাটাই সত্য। কারণ হলো যেদিন আমি চলে যাব, সেদিন এই দুনিয়ার সব কিছু ফেলে শুধু ওই নাম ছাড়া আর এই মুর্শিদ ছাড়া কারো যাওয়ার কোনো উপায় নেই। এই জন্য তাকে যদি রাজি খুশি করে যেতে পারি, তাহলেই
আর একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার থেকে যেদিন যাব সেদিন আমার থেকে যেন কেউ বলতে না পারে যে এই কথাটা দুঃখ দিচ্ছে, এই কথাটা বলছিল। যতক্ষণ মানুষ এই দুনিয়ার শ্বাস থাকে ততক্ষণই তার আমল চলতে থাকে। নিঃশ্বাস যখন বের হয়ে যায় আমল বন্ধ হয়ে যাবে। সময় থাকতে সব কিছু গুছাইয়ে দিতে হবে, যে যেখানে যতটুকু আজকের এই জীবনের শেষ হতে পারে। এই মজলিসে কতজন ছিল গতবার এই দিনই? আমার পীর ভাই নিজাম ভাই ছিল 40-45টা বছর এই ওরসের সাথে জড়িত। এবার সে নেই, সেই জায়গা সেই খালি। কত পীর ভাই ছিল, মুর্শিদ যে দেশ গেছে তারাও সেই দেশে গেছে। সেই মুর্শিদের কথা মনে হলে, সেই পীর ভাইয়ের কথা মনে হলে মনে হয় আমার জীবনের শেষটাই শেষ হতে পারে, আমি হয়তো আর দেখা। তাই বাজান কইছে যে মজলিসে থাকো, যে মুখ ঘোরা থাকো, এটাই জানো বাজার জীবনের শেষ দেখা। আপনি কত মানুষগুলো দেখে আমার বাজানের কথা মনে, কত কথা একদিন বাজার বলতো, বসে বসে শুনতাম। আর সেই মানুষটা নাই, খালি খালি মনে হয় আপনাদেরকে জড়ায় ধরলে মনে হয় আমার বাজার আছে। তাই আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা আসবেন, যতদিন আছেন আমার বাজারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমানত খেয়ালত চলে তার কোনো জায়গা, তাই অনেক ভুল করে ফেলেছি জীবনে। শুধু আপনাদের কাছে আমি বাজারের দোয়া দিয়ে বলি, আপনারা আমাদের দুইটা ভাইয়ের জন্য দোয়া করবেন, এই জিনিসগুলো যেন আমরা রাখতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাতা গেল, পিতা গেল, কেউ তো খবর দিল না। কোন দেশে ঘুমায়া রইল, আজও খবর পাইলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কতই কিছু করলি রে মন, হলো না তো ঠিকানা। পরাণ পাখি উড়াল দিলে মার্কিন কাপড় তিনখানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীর কুরাইশ বংশে মা আমিনার গর্ভে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার শুভে সাদেকে আমাদের দিনের নবী এই ধরাধামে আসে। সেই হইতে মিলাদ শুরু, কিয়ামত পর্যন্ত একইভাবে চলবে। ফুটো হয়ে মুমিন করো তাজিম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া নবী সালাম আলাইহি
আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া মুহাম্মদ নামে প্যারা আরশে पर हकने पुकारा सज पैगंबर है हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका সালামুল্লাহ আলাইকা জোবদায়ে আওলাদে আদম মেওয়ায়ে বোস্তানে হাশম সাহেবে মক্কায় জমদম ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা নবীজি আপনি মরণে আসিয়েন আপনি কবরে থাকিয়েন আপনি হাসরে তরায়েন হাউজে কাউসার পিলায়েন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা উঠিল জয়ের ধ্বনি পোহাল দুঃখ রজনী করিল জগৎ নুরানি আমেনার নয়নমণি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ওহে জিবরাইল খুলে দাও আকাশের দোয়ার এসেছে নবীদের সরদার করিতে মওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আমি একটা তুমি একটা কও আরবের মরু প্রান্তরে পাঠালেন প্রভু আপনারে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমেনা মায়ের উদরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা আপনি যে ঘুমান না রাতে আপনি যে থাকেন আশিদের সাথে নিয়ে যান মধুর
রওজাতে দরুদ সালাম ভেজিতে গেল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির দুধ মা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা বালাগালুলা বিকামালিহি কাসাফাতুকা বিজামালিহি হাসানা জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলা আলিহি বালাগালুলা বিকামালিহি কাসাফাতুকা বিজামালিহি হাসানা জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলা আলিহি। আচ্ছা যা হোক না জিকির একবারে শেষ করুন। এখানে আমরা যারা উপস্থিত আছি প্রায় ম্যাক্সিমাম লোকই আমরা তরিকতের মানুষ, হয়তো দুই চারজন থাকতে পারে তরিকতের বাইরে। তবে যেহেতু এই সমাজে এই বৈঠকে তারা শরিক হয়েছে, সবাই আমরা তরিকতের মানুষ। তো আমরা জিকির করব, এক এক দরবারে এক এক রকমের জিকিরের নিয়ম থাকে। তো আমরা কাদরিয়া দরবার শরীফের ভান্ডার শরীফের আমরা সেই নিয়ম অনুসারে আমরা জিকির